আরজিকর হসপিটালে যে দুষ্কৃতীরা যে ধরনের তাণ্ডব চালিয়েছে, ওটাকে আন্দোলনকারী রূপে প্রোভাইড করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা বিরাট বড় ষড়যন্ত্র, চক্রান্ত এবং একটা ভয়ানক প্ল্যানিং ভাবে এটা করা হয়েছে। যদি বলেন কেন, কারণ হচ্ছে যারা আন্দোলনকারী তারা কিন্তু কোনোদিন এই ধরনের কথা, যারা শিক্ষিত সমাজের লোক, শিক্ষিত সমাজের ছাত্ররা, যুব ছাত্ররা ইমিডিয়েট ভাবে এইভাবে কোন রকম হসপিটালের ওপর মানে হস্তাক্ষর ভাবে হস্তান্তর করতে পারে না এবং করবে না। নৈতিকতা বলছে এটা একটা বিজেপি এবং সিপিএম এর চক্রান্ত করে পুরা বাংলার, মানে পশ্চিম বাংলার সম্মানহানি এবং বাংলার সম্মানহানি করতে চেয়েছে, এবং ওদের পুরো প্ল্যানিং করে করেছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আর অ্যাকচুয়ালি বলতে গেলে যে ভারতবর্ষের যে পরিস্থিতি চলছে, যেটা আর কি আরজি করে আন্দোলনে যে ধরনের ব্যবস্থা চলেছে, যেটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো, অ্যাকচুয়ালি বলতে গেলে এটা চক্রান্ত করেছে এবং রাজনীতিক রঙে কিন্তু আকার তৈরি করেছে। এটা কিন্তু রাজনীতির কোনো ষড়যন্ত্র হওয়া উচিত ছিল না, যেহেতু একজন যে নারীকে গণধর্ষণ করে, যে মহিলাকে, মানে যে ডক্টর ম্যাডামকে, মহিলাকে গণধর্ষণ করে যেভাবে মারা হয়েছে, এটা প্রচন্ড নিন্দনীয়, যাতে নিন্দনীয় ঘটনা, মানে প্রচন্ড নিন্দনীয়, দুঃখের ঘটনা। কিন্তু তার সঙ্গে আমি আন্দোলনকে সাপোর্ট করছি, কিন্তু এই ধরনের আন্দোলন এবং এই যে এক একজন এক এক রকম কথা কথা বলছে, এটা কিন্তু গ্রাহ্য করা যেতে পারে না। যেমন রাজনীতির রূপ নিচ্ছে, আমরা আন্দোলন করছে, কালকে যে মহিলারা যে একটা, মানে বিরাট ভাবে একটা সংগঠন, মানে ইয়ে বানিয়েছিল, মানে পুরা বাংলাতে একটা তৈরি করেছিল যে এই নারীরা, মানে নারীদের সম্মান রক্ষার ক্ষেত্রে যে ধরনের আন্দোলন সৃষ্টি করেছে, এই আন্দোলনকে আমি সাপোর্ট করছি। যেহেতু আমারও বাড়িতে মা বোন ভাই, মানে মা বোন আছে এবং আমার মেয়েও আছে। কিন্তু এই যে নক্কারজনক ঘটনা, হসপিটাল ভাঙচুর, এবং দেখুন অ্যাকচুয়ালি বলতে গেলে, দেখুন এই যে মেডিকেল যারা ডাক্তারি পড়াশোনা করছে তারা আন্দোলন করছে, খুব ভালো জিনিস। প্রোটেস্ট করছে, একদম করা উচিত, কারণ আজকে ওদের সঙ্গে হচ্ছে, কালকে আমাদের সঙ্গে হতে পারে, কোনো একজন ফ্যামিলির সঙ্গে হয়েছে, কোনো একজন ডাক্তারের সঙ্গে হয়েছে, আজকে সাধারণ, মানে অ্যাকচুয়ালি ছাত্রীদের সঙ্গে হতে পারে। মানে এটা প্রোটেস্ট করা একদম অবশ্যই উচিত, কিন্তু এই যে রাজনৈতিক রং নিয়ে আসা হচ্ছে, এটা কোনোদিনই কিন্তু কাম্য নয়। এবং এটা অ্যাকচুয়ালি পুরো চক্রান্ত, রাজনীতির চক্রান্ত। সিপিএম বিজেপি মিলে এটাকে একটা চক্রান্ত করে বাংলাদেশের যে ঘটনাটা হয়েছে, সেই ছাত্র আন্দোলনকে এখানে সেটা তুলে নিয়ে এসে, যাতে মানে পশ্চিমবাংলা সরকার যাতে পড়ে যায়, সেই ধরনের বিবৃতি করছে। কিন্তু আমি জানি না এই ধরনের বিবৃতি করে যে সেটা কি কোনোদিন আদৌ সাকসেসফুল হবে। এতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে যে এটা কিন্তু পুরো প্ল্যানিং এবং আন্দোলনের নাম করে আন্দোলনকারীদের ওপর এটা ঢালা হচ্ছে। কেন ঢালা হবে? তারা তো সাধারণ পরিবারের ছেলে, তারা তো ডাক্তার, যারা পড়াশোনা করা শিক্ষিত ছেলে, তারা এই ধরনের কাজ করতে পারে না, কেন তাদের উপরে ফেলা হবে? তো এইটার আমি মানে এই যে আরজি করের যে ঘটনা হয়েছে, পুরা চক্রান্ত, ষড়যন্ত্র এবং প্রচন্ড নিন্দনীয়, এবং রাজনীতির কারণের জন্য এটা করা হয়েছে। শুভেন্দু অধিকারী দলমত নির্বিশেষে আগামীকাল সারা বাংলা জুড়ে স্তব্ধ করার ডাক দিয়েছেন, কি বলবেন? শুভেন্দু অধিকারী কে? আমি তো সেটাই বুঝলাম না। আমি তো এর আগে একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম, আমরা যদি কয়েকটা চ্যানেলের মাধ্যমে বলেছিলাম, ওর কোনো অস্তিত্ব নেই। অস্তিত্বটা ফিরিয়ে আনার চেষ্টা করছে, আদার্স কিছু নেই। এক্ষেত্রে যে এই ধরনের কথা বলছে, তো রাজনীতির রং তো প্রথমেই লাগিয়ে দিয়েছে। কারণ কোন একজন, মানে কোন মহিলা ধর্ষিত হয়েছে, সেটা প্রচন্ড নিন্দনীয়, সেটাকে নিয়ে একটা রাজনীতির কালার ফেলে দিল। কত সুন্দর একটা আন্দোলন হচ্ছিল, যেটা একদম ন্যায় বিচারের জন্য আন্দোলন হচ্ছিল, পুলিশ পেল না, সিবিআই ইয়ে করলো, কোর্ট তাকে রায় দিল যে সিবিআই, ঠিক আছে সিবিআই তাকে জাজ করুক, কিন্তু সেটাকে নিয়ে আবার রাজনীতি করা হচ্ছে। এটা পুরোপুরি রাজনীতির শিকার, আদার্স কিছু নয়। শুভেন্দু অধিকারী যেটা বলছে, বড় বড় কথা নিজের ফায়দার জন্য বলছে, নিজের রাজনীতির রুটি সেকতে চাইছে, আদার্স কিছু নেই। এমনকি হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্র বাহিনী থেকে কি ওরা বাপের সম্পত্তি পেয়েছে? কেন্দ্র বাহিনীর যে কথা বলছে, কেন্দ্র বাহিনীর ডিউটি কি জানে? কেন্দ্র বাহিনী কোথায় কিভাবে নামানো হয় সেটা জানে? তোমরা তো প্ল্যানিং ভাবে করেছো, প্ল্যানিং করছো, আবার কেন্দ্র বাহিনীর দাবি করছো কেন? কেন্দ্র বাহিনীকে সস্তা জিনিস নাকি? কেন্দ্র বাহিনী যে ধরনের মানে বিবৃতি করছে, হয়তো আপনি, এটা বলার একটা কারণ আছে, কারণ কেন্দ্রতে সরকার আছে বিজেপি সরকার, মোদী সরকার, অতএব উনিও বিজেপির একটা বড় দানব নেতা এবং চক্রান্তকারী নেতা, অতএব সে চক্রান্ত করে যাতে, মানে কেন্দ্র বাহিনী দাবি করছে। কেন্দ্র বাহিনী এভাবে কোনোদিন আসে না বাবা, কারণ মেলা এরকম ব্যাপার আছে, যেহেতু আমি কেন্দ্র বাহিনীতে চাকরি করেছি, আমি জানি। এই ঘটাঘট বলে দিচ্ছে, মানে নেতাদের একটা, মানে কেন্দ্র বাহিনীটাকে এবার কেন্দ্র এজেন্সিকে গোলামি রূপে পরিণত হতে চলেছে, করতে চাইছে এরা। কেন? তাদের কোনো ভূমিকা নেই। দেখবেন এই যে কেন্দ্র বাহিনী, ইডি সিবিআই করতে করতে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে না, নিজেই বাঁচতে পারবে না, নিজের যান বাঁচাতে বাড়ি হয়ে যাবে, দেখবেন বারবার কেন্দ্র বাহিনী কেন্দ্র বাহিনী কেন্দ্র বাহিনী করতে করতে। শেষ প্রশ্ন, কোথাও কি বিজেপি পিছনে দরজা দিয়ে রাজ্যে ক্ষমতা আসতে চাইছে? দেখুন অ্যাকচুয়ালি বলতে গেলে বিজেপি যেটা বলছেন, পলিটিক্যাল পুরাপুরি ইস্যু করেছে এটাকে,
কিন্তু কোনোদিন এইভাবে ক্ষমতা হয় না। সাধারণ মানুষ যদি তাকে না চায়, জনগণ যদি কোনো পলিটিক্যাল পার্টিকে না চায়, কোনোদিন আসতে পারে না। কারণ ওরা চেষ্টা করছে, নিশ্চয়ই চেষ্টা করবে। ওরা একটা চেষ্টা করছে যে যে বাংলাদেশ একটা ভয়ানক পরিস্থিতি হলো বাঙালিদের মধ্যে। এখানে কিন্তু বাঙালি 70% বাঙালি, 80% বাঙালি আছে। তাদেরকে জাগ্রত করে যেমন এই আন্দোলনের মধ্যে ইয়ে করে একের পর এক আন্দোলন সৃষ্টি করে আমরা ভেঙে দিতে যাচ্ছি, কিন্তু সেটা হবে না। মানুষ বুঝে গিয়েছে এটা নিজে নিজে। দেখবেন কিছুদিন পর, এক সপ্তাহ দাঁড়িয়ে যান, দেখবেন সব মুখোশ খুলে যাবে। আর সত্যটা সামনে আসবে, সেটাও আমি মানে মানে ইয়ে করছি, মানে আমি যেমন জানো, সন্দেশকালীর মতন একটা তৈরি করতে, এরকম আন্দোলন করতে। সন্দেশখালী কোনো আন্দোলন নয়, এটা এটা একটা প্ল্যানিং ছিল। এটা তো এর চেয়ে একটা ভয়ঙ্কর প্ল্যানিং ছিল ওটা, সন্দেশখালী। এটা তো একটা প্ল্যানিং করা হয়েছে পরবর্তীকালে, কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর প্ল্যানিং ছিল। মানে কি বলবো, মানে যা তা প্ল্যানিং ছিল। আমি ধরা পড়ে গিয়েছি, জানেন তো আপনারা। কারণ আমি নৈতিকতাভাবে আমি কোনো পলিটিক্যাল পার্টি ভাবে কথা বলবো না, যেটা সত্যি কথা সেটা আমি তুলে ধরবো। কারণ সত্যের কোনোদিন মানে অসত্য কথা বলার দরকার নেই। সত্যতা আমরা সামনে আসবেই, একদিন না একদিন আসবে, আজ নাই তো কাল।